উত্তরবঙ্গের ব্যবসায়ীদের সাথে যোগসাজশে চট্টগ্রামের চালের বাজারে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে পর্যাপ্ত মজুদ ও সরবরাহ থাকার পরও চট্টগ্রামের চাকতাই চালের বাজার অস্থির করে তুলেছেন ৮ থেকে ১০ জনের একটি সিন্ডিকেট। এক সপ্তাহের ব্যবধানে পাইকারি ও খুচরা বাজারে বস্তা প্রতি চালের দাম বেড়েছে ২০০ থেকে ২৫০ টাকা। মূলত সিন্ডিকেট করে বাজার অস্থির করে তুলেছেন ব্যবসায়ীরা, এমন অভিযোগ করেছেন আড়তদাররা। বাজার তদারকি টিম ও জেলা প্রশাসনের কর্মকর্তারা বলছেন, কারসাজিতে চালের বাজারের ঊর্ধ্বগতি ঠেকাতে পাইকারি বাজারে অভিযান অব্যাহত রেখেছে জেলা প্রশাসন। বিস্তারিত জানাচ্ছেন আকরাম হোসাইন, ছবি তুলেছেন আবু জাবেদ। অভিযোগ আছে ৮ থেকে ১০ জনের সিন্ডিকেট করে নিয়ন্ত্রণ করছে চট্টগ্রামের এই বৃহৎ চালের বাজার। উত্তরবঙ্গের চাল ব্যবসায়ীরা চট্টগ্রামের চাকতাইয়ের সিন্ডিকেট সদস্যদের বাহিরে অন্য কারোর সাথে ব্যবসা করেন না। সিন্ডিকেট সদস্যরা তাদের নিজস্ব প্রতিনিধির মাধ্যমে চট্টগ্রামের আড়তদারদের দরদাম করে কাকে কত গাড়ি চাল সরবরাহ করবে তা নির্ধারণ করে বলে অভিযোগ এই আড়তদারের। আগে আমরা ১ গাড়ি ২ গাড়ি সোল উত্তরবঙ্গ থেকে যে কোনো ঘর থেকে আমরা কিনতে পারতাম টাকা। এখন ওদের কাছে ওরা এক মিলির কাছে একজনের ২-১ কোটি টাকা অ্যাডভান্স দিয়ে দিছে, ও তারপরে মালটা সব ওদের কাছে দিয়ে ওরার থেকে আমরা কিনতেছি। উত্তরবঙ্গের ব্যবসায়ীদের সাথে যোগসাজশে চট্টগ্রামের চালের বাজারে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন। চালসহ নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের পক্ষ থেকে কাজ করছে বলে জানান এই কর্মকর্তা। বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক গঠিত যে টাস্ক ফোর্স কমিটি, সেটা আমরা কিন্তু নিয়মিত কাজ করছি। আমাদের কাজের অংশ হিসাবে আমাদের বাজার মনিটরিং এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সহ আমাদের প্রতিদিন আমাদের কিন্তু রিপোর্ট দিতে হচ্ছে সরকারকে। আমরা চেষ্টা করছি যেন দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতিটা আছে সেটাকে আমরা কমিয়ে এনে যেন মানুষের নাবিশ্বাস না হয়। চট্টগ্রামে চাহিদার বেশিরভাগ চালের যোগান আসে উত্তরবঙ্গ থেকে, সেখান থেকেই দামের কারসাজি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আকরাম হোসাইন, নিউজ 24, চট্টগ্রাম।